আসসালামু আলাইকুম। বিরোধীরাই আওয়ামী লীগকে শক্তিশালী করছে। পর্ব ৩, পিলখানার হত্যাকাণ্ড। বিডের বিদ্রোহ বা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ বিরোধীরা কম পানি ঘোলা করেনি। যেই পানিতে দিনের পর দিন মাছ শিকার করেছে তারা, কিন্তু সেই পানিতেই তাদেরকে চুবিয়ে দিয়েছেন খোদ সেনাপ্রধান জেনারেল মেজর জেনারেল ওয়াকারুজ্জামান। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর দ্বারা সংঘটিত হয়েছে। এখানেই ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। দেখুন, পিলখানার হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। মেয়াদকাল ছিল মাত্র 50 দিন। ক্ষমতায় আসার এত অল্প সময়ে কোনো সরকারই চাইবে না তাদের ইমেজ নষ্ট করে বাহিনীগুলোর মধ্যে নিজেরাই এত বড় সংঘাত সৃষ্টি করতে। বিডিআরের পাশাপাশি সেদিন সেনাবাহিনীও যদি সমগ্র দেশে রায়ট করত, বিডিআর সীমান্ত এলাকা ছেড়ে চলে আসতো, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত না। এটা একটা পাগলেরও বোঝার কথা। যাই হোক, শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারাধীন ও সাজাপ্রাপ্ত সকল আসামিদের মুক্তি দিয়েছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। যে বা যারা শেখ হাসিনার সরকারের পতনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের সবাইকে ইতিমধ্যেই মুক্তি দিয়েছে ইউনূসের সরকার। তার মানে এটাই বোঝায় যে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বিডিআর জওয়ানরা কোনো সাধু সন্ন্যাসী নয়। তাদের লেজটাও ওই একই রসুনের গোড়ায় আটকানো। তাদের নিজেদের মুখেই এখন প্রত্যেকটা কথার সত্যতা বের হয়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রেডিট জহিরুল আলম সিদ্দিক। বিস্তারিত কমেন্টে পাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।